আজ আমরা সেরা 10টি ওয়েব হোস্টিংয়ের এমন তালিকা দিচ্ছি না যেখানে স্পন্সরদের মতো সব কোম্পানির নাম বলা হয়। আজ আমরা কিছু সিদ্ধান্ত নিতে দেব। ঠিক তাই, আমি গতি, আপটাইম ও মূল্যের আসল হোস্টিং ডেটা দিয়েছি। অবাক করা বিষয়, এআই কিছু কোম্পানির ব্যবসা বন্ধের ভবিষ্যৎবাণী করেছে। একটা দেখাই না, থাক, দেরি হয়ে গেছে। এআই এর ভীতিজনক ভবিষ্যৎবাণীগুলো নিয়ে পরে কথা হবে। নতুনদের জন্য হোস্টিং বিষয়টি বুঝিয়ে বলছি। হোস্টিং হলো এমন জায়গা যেখানে আপনার সব ডেটা থাকে। আপনার সব কন্টেন্ট একটি সার্ভারে জমা থাকে। ভিজিটাররা সাইটে এলে সার্ভার থেকে এসব তথ্য দেখতে পায়। বুঝতে পেরেছেন তো? ঠিক আছে। ভালো হোস্টিং মানে দ্রুত ও সচল সাইট যা ট্রাফিক সামলায়। আর খারাপ হোস্টিং হলো ধীরগতি ও ডাউন টাইম যা ভিজিটার কমায়। 2025-এ ওয়েব হোস্টিং গতি খুব জরুরি। মানুষের ধৈর্য কমছে, তাই সাইট লোড হতে 2 সেকেন্ডের বেশি নিলে আপনি 30% দর্শক হারাতে পারেন। এআই কাদের পরীক্ষা নিল? সবাইকে। 2025-এর সেরা 25টি হোস্টিং কোম্পানি বিশ্লেষণ করা হয়েছে, যেখানে বাজেট ও ডেডিকেটেড হোস্টিংয়ের সমন্বয় রয়েছে। এর মধ্যে হোস্টিঙ্গার, ক্লাউডওয়েজ, কিনস্টা, ব্লু হোস্ট ও নেমচিপের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলো অন্তর্ভুক্ত। ঠিক আছে, আপনি মূল বিষয়টা বুঝেছেন। অনেক কোম্পানি আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। এআইএই বড় ছোট কোম্পানিগুলোকে স্পিড, আপটাইম এবং মূল্যের ভিত্তিতে পরীক্ষা করেছে। হোস্টিং কেনার সময় এগুলোই সবচেয়ে জরুরি। প্রথমে দাম নিয়ে বলি। দাম হলো পরিষেবার খরচ, যা খুবই সাধারণ বিষয়। এরপর হলো টিটিএফবি, সাইটে ক্লিক করার পর সার্ভারে সাড়া দেওয়ার সময় এটি। টিটিএফবি যত কম হবে তত ভালো। এরপর লোড স্পিড বা পেজ স্পিড, এটি মূলত আপনার ওয়েবসাইট কত দ্রুত লোড হয় তা বোঝায়। সাধারণত এটি 2 সেকেন্ডের কম হওয়া জরুরি। শেষে আপটাইম। আপটাইম হলো ওয়েবসাইট সচল থাকার সময়। 99% আপটাইম প্রয়োজন, যা হোস্টিং কোম্পানিগুলোর ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। এর কম হওয়া কাম্য নয়। প্রথমে তালিকার নিচের এবং পরের সেরা 5টা কোম্পানি দেখব। এরপর এআই এর মতে ভবিষ্যতে বন্ধ হতে যাওয়া কোম্পানিগুলো নিয়ে কথা বলবো। শুরুতে এআই এর বিচারে নিচের দিকের 5টা হোস্টিং কোম্পানি দেখে নিই। সংক্ষেপে বলি, এগুলো ব্ল্যাঙ্ক পেজ লোড টেস্ট, অর্থাৎ পরীক্ষার সময় সাইটে কিছুই ছিল না। এতে কন্টেন্ট ও প্লাগইন যোগ করলে গতি অনেক কমে যাবে। নিচের 5টি দেখুন। প্রথমে IONS, উচ্চারণ যাই হোক, এর ফলাফল বড়জোর পর্যাপ্ত। একটা সাধারণ ওয়েবসাইটে লোড হতে প্রায় 1 সেকেন্ড সময় লাগে। ধরে নিচ্ছি এতে কিছুই নেই, যা মোটেও ভালো নয়। IONS হলো সস্তা ব্লুটুথ স্পিকারের মতো। কাজ চলে, কিন্তু বেশি চাপে এটা ভেঙে যায়। এর একমাত্র ভালো দিক হলো মাসে মাত্র $1 খরচ। তবে ধীর গতির ব্যাক এন্ড ও রেসপন্স টাইমের জন্য এটি বড়জোর একটি সাধারণ মানের কোম্পানি, কিন্তু তাদের আপ টাইম বেশ ভালো ছিল। মানে আপনার বিড়ালের জন্য ব্লগ চালালে এটা ঠিক আছে, অথবা যদি পরবর্তী ব্যবসা শুরু করেন, না বাদ দিন পরিত্যাগ। এরপর আমাদের কাছে আছে নেমচেপ। 900 মিলিসেকেন্ড লোড স্পিড মানে আপনার ওয়েবসাইট স্বাভাবিকের চেয়ে ধীর হবে। ওয়ার্ডপ্রেস ব্যবহারে এটি ধীর ও ঝামেলার হবে, বিশেষ করে প্লাগইন যোগ করলে। আসলে এটি একটা সস্তা হোস্টিং। এক পাতার সাধারণ সাইটের জন্য এটি ঠিক হতে পারে, তবে সিরিয়াস কাজের জন্য আমি অন্য হোস্ট বেছে নিতাম। এরপর তালিকায় রয়েছে গোড্যাডি। গোড্যাডি তাদের সার্ভারের চেয়ে সুপার বোল বিজ্ঞাপনে বেশি টাকা খরচ করে। এদের টিটিএফবি 700 মিলিসেকেন্ডের বেশি আর লোড টাইম প্রায় 1 সেকেন্ড। বড় কোম্পানিগুলো বড় হলে নতুন গ্রাহক ধরায় বেশি মনোযোগ দেয়, সেবার মানে নয়, তাই আমি এদের এড়িয়ে চলি। ব্লু হোস্ট হলো সেই প্রাক্তনের মতো যে বারবার বদলানোর কথা বলে, কিন্তু আপনার ওয়েবসাইটে ট্রাফিককে পাত্তা দেয় না। তবে এদের টিটিএফবি ও লোড স্পিড অনেক বেশি। ব্লু হোস্ট নিয়ে এআই এর কাছে জানতে চাইলে সে অসন্তোষ প্রকাশ করে। সবশেষে আছে হোস্ট গেটার, যা টিটিএফবি 800 মিলিসেকেন্ড ও লোড স্পিড 1 সেকেন্ড, অর্থাৎ আপনার ওয়েবসাইট অন্তত 2 সেকেন্ড ধীর হবে। সত্যি এই লোড টাইম অনেক বেশি। আগে সবাই হোস্ট গেটার ব্যবহার করত, আমিও এটি ব্যবহার করেছি এবং এটি ভালো কোম্পানি ছিল, কিন্তু গত 10 বছরে কি হলো জানি না। পেজ লোড খুব ধীর হয়ে গেছে আর সেবার মানও কমেছে। হোস্টগেটারের দারুণ দিক হলো তাদের ফোন সাপোর্ট এবং অন্য সুবিধাটি হলো, হ্যাঁ, এখন আমি এআই এর সমালোচনা করি। আমার মনে হয় না এই গতিগুলো খুব একটা খারাপ।
তাই আপনি যদি 300 থেকে 500 মিলি সেকেন্ডের মতো কিছু দেখেন, তবে এটি তেমন বড় কোনো পার্থক্য নয়। মানুষের চোখে লোড স্পিড কখনোই বোঝা যায় না, তাই না? তাই গ্রাহকের কাছে এটি বড় কোনো ব্যাপার না। তবে বেঞ্চমার্ক হিসাবে এআই কেন এমনটা বলছে তা বোঝা যাচ্ছে, কারণ এটি সাধারণ ইন্ডাস্ট্রির সাথে তুলনা করছে। সমালোচনা করব না, হোস্ট গেটার ঘৃণা করি। সঠিক অপটিমাইজেশনের মাধ্যমে এদের থেকে আপনারা দ্রুত গতির ওয়েবসাইট পেতে পারেন। নিচের 5টি কোম্পানির রেটিং শেষে এবার এআই এর সেরা 5টা কোম্পানি দেখা যাক। 5 নম্বরে আছে WPX হোস্টিং। এটি ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়। মাত্র 365 মিলি সেকেন্ড টিটিএফবি, 41 মিলি সেকেন্ড লোড স্পিড এবং 99.99% আপটাইম সহ এই হোস্টটি পারফরমেন্স কেন্দ্রিক। এটি সবচেয়ে সস্তা নয়, তবে এতে বিল্ট ইন সিডিএন, বিশেষজ্ঞ সহায়তা ও ফ্রি মাইগ্রেশন সুবিধা রয়েছে। সিরিয়াস ব্লগ বা ব্যবসার জন্য WPX নির্ভরযোগ্য। আগের ভিডিওগুলোতেও এদের ট্র্যাক রেকর্ড দারুণ ছিল। তাছাড়া মালিক কুকুরদের জন্য দান করেন, যা প্রশংসনীয়। 4 নম্বর ক্লাউডওয়েজ। ক্লাউডওয়েজ হলো সেরা কাস্টমাইজযোগ্য ক্লাউড হোস্টিং। এই প্ল্যাটফর্মটি ডিজিটাল ওশান আর অ্যামাজন AWS এর মতো বিশাল ওয়েব হোস্টের সাথে চলে। ক্লাউড পারফরমেন্স ভালো পাবেন, 300 মিলি সেকেন্ড টিটিএফবি এবং প্রায় 128 মিলি সেকেন্ড লোড স্পিড, 99.99% আপটাইম। ডেভেলপার ও এজেন্সির প্রিয় 2025-এর সেরা স্কেলেবল এআই হোস্টিং। এখন ক্লাউডওয়েজ মূলত খুব বড় কর্পোরেট ওয়েব হোস্টিং কোম্পানিগুলোর জন্য একটি মিডলম্যান হোস্টিং, যেমন লিনোড, ডিজিটাল ওশান, ভল্টার এবং অ্যামাজন, যা আসলে নেটফ্লিক্স হোস্ট করে। এখন আপনি যদি ক্লাউডওয়েজ বেছে নেন, আমি অবশ্যই ভল্টার হাই ফ্রিকোয়েন্সি প্ল্যানটি সুপারিশ করব। এটি তাদের দ্রুততম প্ল্যান। তবে ওয়ার্ডপ্রেসের জন্য আমি ক্লাউডওয়েজ ব্যবহারের পরামর্শ দিই না, কারণ এটি বোঝা কঠিন। তাই এই পরিষেবাটি শুধু ডেভেলপার, এজেন্সি বা অভিজ্ঞ ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের জন্য। 3 নম্বর রকেট.নেট। তৃতীয় স্থানে আছে রকেট.নেট, ওয়েব হোস্টিং জগতের সাইলেন্ট কিলার। 335 গ্লোবাল টিটিএফবি, 110 মিলি সেকেন্ড লোড স্পিড ও 99% আপটাইম সহ রকেট.নেট দ্রুত ওয়ার্ডপ্রেস পারফরমেন্স দেয়। এখন এই তালিকায় থাকা নতুন ওয়েব হোস্টিং কোম্পানিগুলোর মধ্যে এটি একটি। তারা মাত্র 3 বছরের মতো ব্যবসায় আছে, কিন্তু এটি যে ফলাফল দেয় তা বেশ নির্ভরযোগ্য। আপনার যদি বড় বা উচ্চ ট্রাফিকের ওয়েবসাইট থাকে, তবেই এটি বেছে নিন। 2. WP ইঞ্জিন। WP ইঞ্জিন বরাবরই দ্রুত। আমাদের পরীক্ষায় এর লোড স্পিড ছিল 19 মিলি সেকেন্ড। এটি চোখের পলক ফেলার চেয়েও দ্রুত। 345 মিলি সেকেন্ড TTFBও, 100% আপটাইম সহ WP ইঞ্জিন সেরা। ক্লাউডওয়েজের মতো এরাও ডোমেন বিক্রি করে না। WP ইঞ্জিন নতুনদের জন্য নয়। আপনি নতুন হলে অন্য হোস্ট দেখুন, তবে অভিজ্ঞদের জন্য এটি সত্যি একটি দারুণ পছন্দ। তাই ওয়েব হোস্টিংয়ে অভিজ্ঞতা থাকলে তবেই এটি ব্যবহার করুন। 1 নম্বর হোস্টিঙ্গার। ফ্যানবয়রা আমাকে পক্ষপাত দুষ্ট ভাবার আগে আমার ব্যাখ্যা শুনুন। হোস্টিঙ্গারের টাইম টু ফার্স্ট বাইট ছিল 300 মিলি সেকেন্ডের নিচে। তাদের লোড স্পিড প্রায় 136 মিলি সেকেন্ড। তাদের 99.99% আপটাইম ছিল এবং তাদের শুরুর দাম মাসে $3 নিচে। এটা খুবই সস্তা। এখন এটা শুধু সস্তা হওয়ার বিষয় নয়, অনেক কিছুই হোস্টিঙ্গারকে অনন্য করে তোলে। হোস্টিঙ্গার লাইট স্পিড, এআই বিল্ডার ও গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর বিনিয়োগ করেছে। হোস্টিঙ্গার হরাইজনস আনায় তারা এখন এআই বিপ্লবে এগোচ্ছে। সহজ, আধুনিক, দ্রুত, এটাই আগামীর হোস্টিং। আমার উল্লেখ করা কোম্পানিগুলোর মধ্যে হোস্টিঙ্গার অনেক সুবিধা দেয়, তাই এটি একটি বহুমুখী হোস্ট। হোস্টিঙ্গার সবসময় নির্ভরযোগ্য ওয়েব হোস্ট ছিল। টিউটোরিয়ালে এগুলো ব্যবহারে সবাই বেশ খুশি। কুপন কোড পেতে চাইলে ডেসক্রিপশনে থাকা ড্যারিল10 কোডটি চেকআউটের সময় ব্যবহার করতে ভুলবেন না। দারুণ! তবে একটা শর্ত আছে। আপনি যদি বেশি ট্রাফিকের বড় ওয়েবসাইট চালান, তবে হোস্টিঙ্গার ব্যবহার করবেন না। আমি WPX, ক্লাউডওয়েজ, ভল্টার বা রকেট.নেট ব্যবহারের পরামর্শ দেব। উচ্চ ট্রাফিক ওয়েবসাইটের জন্য এগুলো ভালোভাবে তৈরি করা হয়েছে। নতুন বা সাধারণ সাইটের জন্য হোস্টিঙ্গারই সেরা পছন্দ। ডেসক্রিপশনে আমাদের লিঙ্কটি চেক করুন। এখন চলুন দেখি কোন হোস্টিং কোম্পানিগুলো এআই এর মতে ব্যবসা বন্ধ করে দিতে পারে। প্রথমে আছে গোড্যাডি। গোড্যাডির 7.5 বিলিয়নের বেশি দায় রয়েছে। গোড্যাডির ঋণের অনুপাত 20:1। এর মানে কি? ধরুন আপনার একটি লেমনেড স্ট্যান্ড আছে এবং আপনি $2000 ধার পড়েছেন, কিন্তু নিজের মাত্র $100 খাটিয়েছেন। ভুল হলে অনেক ঋণ হবে, আর গোড্যাডি এখন এই চাপেই আছে। দ্বিতীয়ত ব্লু হোস্ট ও হোস্টগেটার। 2023-এ নিউফোল্ড 11.75% সুদে $515 মিলিয়ন বন্ড ইস্যু করেছে। এই বন্ডগুলোর রেটিং ছিল CCC+।
এর মানে কি? এটি আসলে একটা জাঙ্ক ক্রেডিট রিভ্যাম্প। এর মানে কোম্পানিটি আর্থিকভাবে নড়বড়ে। আধুনিকায়ন ছাড়া এই ব্র্যান্ডগুলো হারিয়ে যেতে পারে। আইপেজ, ফ্যাটকাও এবং জাস্ট হোস্টের কথা ভাবুন। হ্যাঁ, একই, সেগুলো আগেই গেছে। পিনে আয়ন্স, 24-এ এআইঅন্স স্থবিরতা, মন্থর প্রবৃদ্ধি ও দুর্বল বাজার শেয়ারের লক্ষণ দেখাচ্ছে। এআই বলছে বড় পরিবর্তন ছাড়া আয়ন্স অপ্রাসঙ্গিক হওয়ার ঝুঁকিতে, বিশেষত ইউরোপের বাইরে। ৪ নম্বর, ড্রিম হোস্ট। আর কেন তা বোঝা সহজ, তাদের পারফরমেন্স ধীর, এখনও কোনো লাইট স্পিড সার্ভার নেই, ক্লাউড ফ্লেয়ার বা এন্টারপ্রাইজ হোস্টিংও নেই। এআই এর মতে আপডেট না নিলে ড্রিম হোস্ট হয়তো পিছিয়ে পড়বে। এই কোম্পানিগুলো বিলুপ্ত হবেই তা অনিশ্চিত, তবে ভবিষ্যতের ওয়েব ইকোসিস্টেমে তাদের টিকে থাকা কঠিন। বন্ধুরা, এই ছিল সেরা এআই ওয়েব হোস্টিংগুলো। ডেসক্রিপশনে হোস্টিং লিঙ্ক ও কুপনগুলো দেখে নিন, লিঙ্কগুলো চেক করুন। পরে দেখা হবে।